শ্বশুর বাড়ি আদর পেয়ে যারা মায়ের নামে বদনাম করে তাদের কি অবস্থা হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাই বুঝতে পারবেন। নতুন শ্বশুর বাড়ি কেমন লাগলো বাবা? সত্যি কথা বলতে অনেক ভালো মা। আমার নতুন শাশুড়ি তোমার থেকেও বেশি আমারে ভালোবাসে। তুমি মাংস রান্না করলে তো আমাকে 2 টুকরোর বেশি দিতেই চাও না, আর আমার শাশুড়ি আমাকে আস্ত মুরগিটি আমার পাতে দিয়ে দিছে, আবার পাশে বসে বাতাসও করছে। ও, দুদিন বিয়ে করতে না করতে মার থেকে শাশুড়ি আপন হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুই একটা কাজ কর, তুই আজকে তোর শ্বশুর বাড়ি চলে যা। তুই 1 মাস পর বাড়ি আসবি, একদিন আগেও না একদিন পরেও না। ঠিক আছে মা, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আমরা যাচ্ছি আর 1 মাস পরে আসবো। শাশুড়ি মা, কোথায় আপনি? এই দেখুন আমরা চলে আইছি। কি ব্যাপার জামাই, তোমরা আবার আসলা কেন? শাশুড়ি মা, আপনার আদর যত্নে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই আবারও চলে আসলাম। ও আচ্ছা, আরে মা, এত দূর থেকে আসলাম, আপনি ঘরে যেতে বলবেন না? যাও যাও বাবা, ঘরে যাও। 3 দিন ধরে ওর কলিজাটা ভরে খাওয়াইলাম, তারপরও আবারও চলে আসছে। দেহদের কেমন ব্যাকল জামাই, সকাল গেল বিকেলে চলে গেলো, এত খরচ আমি করতে পারবো না, এখনই বাটাই যাও। তুমি চুপ করো, 2-4 দিন যাক, এমনিতেই পালাবে। বাবা, তোমার শ্বশুর তো ঢাকা গেছে, 2-3 দিন হয়ে গেছে, গরুগুলা না খেয়ে আছে। মাঠে গিয়ে একটু গরুগুলার জন্য ঘাস কেটে আনতে পারবা? শাশুড়ি মা, আমি যাব গরুর ঘাস কাটতে? এটা আবার কেমন ধরনের কথা? 7 দিন ধরে তো বাড়িতে বসেই আছো, গরুগুলার জন্য একটু ঘাস কেটে আনলে তোমার সাথে গরুগুলো একটু খেতে পারবে। কি রে বাবা, 7 দিন হইতে পারলো না, এর ভিতর চলে গেলি? মা, তুমি আমারে মাফ করে দাও। পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না। আরে বোকা ছেলে, সন্তানের উপর মা কোনোদিন রাগ করে থাকতে পারে নাকি? আরে তোর মা তোর সবসময় ভালো মাংস পিস দিয়ে ভাত খাওয়াইছে, আর তোর মা আলুর জল দিয়ে ভাত খাইছে সবসময়। পৃথিবীর সবাই তোর সম্মান দেবে পকেটের টাকার যোগ্যতা দেখিয়া, কিন্তু একটা মাই পারে একটা বেকার সন্তানের বুকের ভিতরে আলগাই রাখতে। কয়েকদিন অতিথি হইয়া আদর ভাইয়া নিজের মাকে ভুলে যেতে নাই। এই মা যদি থাকবে না, কোটি টাকা দিয়েও মার ভালোবাসা কোথাও পাবি না।